স্বাস্থ্যসেবা মানুষের একটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। সে অনুযায়ী স্বাস্থ্যসেবা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানও গড়ে ওঠে। সরকারি হাসপাতালের পাশাপাশি সেসব প্রতিষ্ঠান থেকে বিপুল মানুষ স্বাস্থ্যসেবা নিয়ে উপকৃত হন। তবে সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ে অজ্ঞতাকে পুঁজি করে গড়ে উঠেছে অবৈধ ও অনুমোদনহীন প্রতিষ্ঠানও। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ঘটছে অকাল মৃত্যুর মতো অনেক ঘটনা। শিবচর ল্যাব ডায়াগনস্টিক সেন্টার। আচ্ছা, এখানে কি করেন? কি কাজটা করেন? এখানে শুধু এক্সরে করা হয়। পুরো তো আপনার হচ্ছে টিনের চাল, কিভাবে এক্সরে করেন? উপরে সিলিং লাগানো আছে। সিলিং লাগানো আছে? হ্যাঁ। কিসের সিলিং? উপরে তাকায় দেখেন। সিলিং, এই সিলিংয়ে কি আপনার হয় এক্সরে হবে? না। সরজমিনে গিয়ে মাদারীপুরের শিবচরের ৭১ রোডের ল্যাবে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় এখানে টিন শেডের ঘরের ভিতরে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা চলছে। শিবচর পৌরসভার এই মার্কেটটি মূলত টিন শেডের তৈরি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত নীতিমালা অনুযায়ী ডায়াগনস্টিক সেন্টার জাতীয় প্রতিষ্ঠানে কোনো টিন শেডে করা যাবে না। আবার পারমাণবিক শক্তি কমিশনের নিয়ম অনুযায়ী এক্সরে মেশিন স্থাপন করতে হবে 10 ইঞ্চি পুরুত্বের দেয়াল ও ছাদ সম্বলিত বিল্ডিংয়ের মাঝে। কিন্তু ল্যাবিড নামের এই প্রতিষ্ঠান এসব নিয়মের তোয়াক্কা না করে 2016 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের মালিক আতাউর সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে গত 5ই আগস্টের পূর্ব প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তাদের ক্ষমতার উৎস এতটাই মজবুত ছিল যে স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সেই সময়েই অনায়াসে এই ল্যাবএইডের মালিক আতাউর রহমান আদায় করে নিয়েছিল। এ বিষয়ে শিবচর ল্যাবএইডের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা 21-এর ক্যামেরা দেখে পালিয়ে যায়। কর্তব্যরত কর্মচারীরা আমাদের জানায়, না, আমাদের পিছনের সাইডটা ঢালাই দেওয়া আছে। যেখানে এক্সরে মেশিন রাখা ওইখানে ঢালাই দেওয়া আছে। এই উপরে যা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি সম্পত্তিতে করা। এখানে টিন, উপরে টিন, তারপরে বোর্ড দিয়ে এক্সরে মেশিন এখানে বসানো হয়েছে। তারা তাদের ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার জন্য তারা কি করেছে আমি আপনাদেরকে দেখাই। তারা গোপনে, এটা কার অনুমতিতে আপনার হচ্ছে উপরে গোপনে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। এ বিষয়ে দেশজুড়ে টিম উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করতে গেলে হায়দার আলী আমাদের খুশি করার চেষ্টা করেন। শুধু তাই নয়, হায়দার আলী তার বৃহত্তর ফরিদপুর মিডিয়ার নামে একটি ফেসবুক পেজ থেকে আমাদের 21 টেলিভিশনের বিষয়ে ভুয়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং তিনি উপজেলা অফিসের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ভুল তথ্য দিয়েছেন। হায়দার আলীর চাঁদাবাজির বাণিজ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকবে দেশজুড়ে অনুষ্ঠানের পরবর্তী পর্বে। এই বিষয়ে ওই সময়ে দায়িত্বরত শিবচর উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানমকে ফোন করলে 21 টেলিভিশনের পরিচয় দেয়া হলে তিনি ফোনটি কেটে দেন। হ্যালো, আমি ঢাকার 21 টেলিভিশন থেকে বলছিলাম। হ্যালো। কিভাবে কোনো নিয়ম নীতি না মেনে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনা হচ্ছে জানতে চাইলে শিবচর পৌরসভার প্রশাসক ও সহকারী ভূমি অফিসার আমাদের জানায়, তারা স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাপার, তো এখন আমাকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগে জানাতে হবে তাদেরকে, কারণ এখানে লাইসেন্সটা দেয় হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, আমি তো দেই হচ্ছে শুধুমাত্র প্রতিষ্ঠানে। ফলে মানহীন এসব ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে মিলছে না মানসম্মত চিকিৎসা, বাড়ছে মানুষের মধ্যে অসন্তোষ এবং ভোগান্তি। এ বিষয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সিভিল সার্জন মাদারীপুর? আমরা সবাই জানি যে এক্সরেতে রেডিয়েশন হয়। এই রেডিয়েশন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এই রেডিয়েশন প্রিভেন্ট করার জন্য এক্সরে রুমের ওয়াল 10 ইঞ্চি হতে হয়, 10 ইঞ্চি ইটের ওয়াল হতে হয়। সেই ক্ষেত্রে টিন শেড বা অন্য কোনো কিছু বা বোর্ড এরকম কিছুই অ্যালাউ না, 10 ইঞ্চি ওয়াল লাগবে। সাথে আরও যেটা লাগবে, ওখানকার দরজায় লিড শিল্ড লাগবে এবং লিড গ্লাস লাগবে। একটা উইন্ডো থাকে, ওখানে লিড গ্লাস লাগবে। এই জিনিসগুলো যদি ফুলফিল না হয় সেটা কোনোভাবেই বৈধ ডায়াগনস্টিক সেন্টার বা বৈধ এক্সরে সেন্টার হিসেবে পরিগণিত হবে না। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর এবং পরমাণু গবেষণা কেন্দ্রেরও নির্দেশনা আছে। এক্সরে রুমের যে ক্রাইটেরিয়াগুলো এইগুলো ফুলফিল না থাকলে তাকে আমি ক্লিনিকের জন্য বা ডায়াগনস্টিকের জন্য লাইসেন্সই দিব না, যদি তার লাইসেন্স না থাকে, নতুন প্রতিষ্ঠান হয়। আর যদি পুরাতন প্রতিষ্ঠান হয় তাকে আমি লাইসেন্স নবায়ন করবো না। আর মোবাইল কোর্টের মাধ্যমে ওখানে অভিযান পরিচালনা করে তার ক্লিনিক আমরা বন্ধ করে দিতে পারি। স্বাস্থ্যসেবা একটি মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম।
বর্তমানে সারা বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থাকে পুঁজি করে স্বাস্থ্য খাতকে পরিণত করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারও খোলার সুযোগ আছে। স্বনামধন্য চিকিৎসকদের নাম ব্যবহার করে অনেক বেসরকারি ক্লিনিক রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কি রিপোর্ট করবে তাকে বলবে 100% কি রিপোর্ট করার জন্য আছে না না এখানে সিসি ক্যামেরা আছে। আচ্ছা ওকে ঠিক আছে ভাই, আপনি আমার যা করার আপনি। তবে এই সকল প্রতিষ্ঠানগুলো হলুদ সাংবাদিকদের ব্যবহার করে দিনের পর দিন অবৈধ ডায়াগনস্টিক সেন্টার করে তুলছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের দাবি, এই বিষয়ে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। রবিউল ইসলাম রনি, দেশ জুড়ে 21 টেলিভিশন, শিবচর, মাদারীপুর।